হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল স্টাডি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কোষে দেখি 10 এর বাকি অঙ্কগুলো করব। তোমরা যারা এই চ্যাপ্টারে পার্ট 1-এর ভিডিওটা দেখোনি তারা পার্ট 1-এর ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে অঙ্কগুলো। তো চলো শুরু করা যাক। তারপরে 7 দাগের অঙ্ক কি বলেছে দেখো। দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে এবং এইচ বিন্দুগামী পি কিউ এর সমান্তরাল অপর একটি সরলরেখা অঙ্কন করলাম যা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করি যে পি কিউ সমান আর এস। তাহলে দুটি বৃত্ত অঙ্কন করেছি, এক্স কেন্দ্রীয় বৃত্ত আর ওয়াই কেন্দ্রীয় বৃত্ত, যারা পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার জি বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করলাম যেটি বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে এবং এইচ বিন্দুগামী একটা সরলরেখা অঙ্কন করলাম পি কিউ এর সমান্তরাল যেটা বৃত্ত দুটিকে আর ও এস বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে যে পি কিউ সমান্তরাল আর এস, পি কিউ সমান্তরাল আর এস দেওয়া আছে। প্রামাণ্য কি করতে হবে? প্রামাণ্য হবে পি কিউ সমান আর এস, অর্থাৎ পি কিউ সমান আর এস, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার চলে আসবো প্রমাণে। প্রমাণ কি হবে দেখো, এক্স কেন্দ্রীয় বৃত্তে পি আর জি এইচ যোগ করে দেব, তাই তো। এক্স কেন্দ্রীয় বৃত্তে পি আর জি এইচ এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে পি আর এইচ আর পি জি এইচ এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে কি লিখবো? এক্স কেন্দ্রীয় বৃত্তে পি আর জি এইচ বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে কি লিখতে পারি? পি আর এইচ কোণ পি আর এইচ প্লাস কোণ পি জি এইচ ইজিক্যাল টু 180 ডিগ্রি। এটা ডট ডট করে 1 দিয়ে দেবো। আবার সেরকম ভাবে ওয়াই কেন্দ্রীয় বৃত্তে দেখো জি এইচ এস কিউ এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, জি এইচ এস কিউ বৃত্তস্থ চতুর্ভুজ। এটা বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি হবে না, এইচ জি কিউ এই কোণটা প্লাস এইচ এস কিউ এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত হয়ে যাবে? 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি? কোণ এইচ জি কিউ প্লাস কোণ এইচ এস কিউ ইজিক্যাল টু 180 ডিগ্রি। এটা ডট ডট করে 2 নম্বর দিয়ে দেবো। এবার 1 নং যুক্ত 2 নং করে পাই কি পাবো? কোণ পি আর এইচ প্লাস কোণ পি জি এইচ প্লাস কোণ এইচ জি কিউ প্লাস কোণ এইচ এস কিউ ইজিক্যাল টু 180 ডিগ্রি যুক্ত 180 ডিগ্রি কত হবে? 360 ডিগ্রি। বা কোণ পি আর এইচ প্লাস কোণ এইচ এস কিউ এই কোণটাকে ধরবো, এইচ এস কিউ প্লাস দেখো পি জি এইচ এই কোণটা আর এইচ জি কিউ এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে এটা প্লাস 180 ডিগ্রি সমান কত হবে 360 ডিগ্রি, বা কোণ লিখতে পারি পি আর এইচ প্লাস কোণ এইচ এস কিউ ইজিক্যাল টু 360 থেকে 180 বাদ গেলে 180 ডিগ্রি। তাহলে অতএব কি লিখতে পারি যে পি আর সমান্তরাল কিউএস, পি আর সমান্তরাল কিউএস, তাই না? এবার কি লিখব যে অতএব পি আর এস কিউ, পি আর এস কিউ এটা একটা কি হয়ে যাবে সামান্তরিক, এটা একটি সামান্তরিক। কেননা পি কিউ সমান্তরাল আর এস এটা দেওয়া ছিল, প্রদত্ত ছিল, আর পি আর সমান্তরাল কিউএস এটা আমরা প্রমাণ করলাম। তাহলে কি লিখতে পারি অতএব পি কিউ সমান আর এস। কারণ কি লিখব সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। তারপরে 8 দাগের অঙ্ক কি বলেছে দেখো, এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার এ বি সমান এসি এবং বর্ধিত বিসি এর উপর ই যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তে এই কে ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এসিডি সমান এইসি। তাহলে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি যার এ বি সমান এসি, এবার বর্ধিত বিসি এর উপর ই যে কোনো একটি বিন্দু। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত এই কে ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এসিডি এই কোণটা সমান এ ই সি এই কোণটা। তাহলে প্রদত্ত কি দেওয়া রয়েছে, প্রদত্ত এ বি সমান এসি এটা দেওয়া রয়েছে। এবার প্রামাণ্য কি করব, প্রামাণ্য কোণ এসিডি সমান কোণ এইসি। প্রমাণ কি করব, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। তাহলে অতএব কি লিখতে পারি না কোণ এই কোণটা সমান এই কোণটা, কোণ এ বি সি সমান কোণ এ সি বি। এই বাহুটা সমান যদি এই বাহুটা হয় তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। এটাকে 1 নম্বর দিলাম। এবার এ বি সি ডি, এ বি সি ডি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সি ডি ই, সি ডি ই এই কোণটা সমান অন্তঃস্থ বিপরীত কোণ, কোনটা হবে এ বি সি এই কোণটা, এই বহিস্থ কোণটা সমান এই অন্তঃস্থ এই কোণটা, অন্তঃস্থ বিপরীত কোণ এ বি সি। তাহলে অতএব কি লিখতে পারি এ সি বি কোণ এ সি বি সমান কোণ সি ডি ই। দেখো এ সি বি এই কোণটা সমান কি লিখতে পারি সি ডি ই এই কোণটা সমান এই কোণটা লিখতে পারি। এটা 2 নম্বর। আবার ত্রিভুজ ডি সি ই এর দেখো ডি সি ই এই ত্রিভুজটার বহিস্থ কোণ ডি সি বি
এই কোণটা পুরোটা ডি সি বি সমান কি লিখতে পারি কোণ সিডিই সিডিই প্লাস কোণ কি লিখতে পারি ডিইসি, কারণ একটা ত্রিভুজ যে বহিস্থ কোণ কোণে তা অন্তস্থ বিপরীত কোণে সমষ্টির সঙ্গে সমান, বা কোণ এ সিবি প্লাস এই কোণটা কোন দুটো কোণের সমষ্টি এ সিবি প্লাস এ সিডি, কোণ এ সিডি সমান কোণ সিডিই প্লাস কোণ ডিইসি, বা কি লিখতে পারি কোণ এ সিবি প্লাস কোণ এ সিডি সমান সিডিই, এই কোণটার বদলে কি লিখতে পারি এ সিবি, এই কোণটা কারণ আমি দেখিয়ে দিয়েছি কোণ এ সিবি প্লাস কোণ ডিইসি, তাই তো, বা কোণ এ সিডি সমান কোণ ডিইসি। তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে এ সিডি সমান ডিইসি এটা পড়ে থাকবে। আবার এ, তাহলে এটাই তো প্রমাণ করছে এ সিডি সমান এইসি, এবার ডিইসি এই কোণটাকে আমরা কি লিখতে পারি, বা কোণ এ সিডি সমান কোণ এইসি, অতএব কি লিখতে পারি যে কোণ এ সিডি সমান কোণ এইসি, প্রমাণিত। তারপর 9 দাগের অঙ্ক দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ডিই যে কোণ বিডিসি এর বহির্দ্বিখণ্ডক, প্রমাণ করি যে এই কোণ বিএসি এর বহির্দ্বিখণ্ডক। তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে ডিই যে কোণ বিডিসি অর্থাৎ এই কোণটার বহির্দ্বিখণ্ডক। আচ্ছা, প্রমাণ করি এই কোণ বিএসি এই কোণটার বহির্দ্বিখণ্ডক, এটাকে আমার প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত কি দেওয়া রয়েছে, প্রদত্ত ডিই যে কোণ বিডিসি এর বহির্দ্বিখণ্ডক, বিডিসি এর বহির্দ্বিখণ্ডক। তাহলে অঙ্কন করব আমরা, অঙ্কন সিডি বাহুকে এল পর্যন্ত বর্ধিত করলাম এবং বিএ বাহুকে এম পর্যন্ত বর্ধিত করলাম। সিডি বাহুকে এল পর্যন্ত বর্ধিত করলাম এবং বিএ বাহুকে এম পর্যন্ত বর্ধিত করলাম। এবার চলে আসবো প্রমাণে। প্রমাণ কি না, কোণ দেখো বিডিই এই কোণটা সমান এল ডিই এই কোণটা, কারণ বিডিসি এর বহির্দ্বিখণ্ডক। তাহলে কি লিখতে পারি কোণ বিডিই সমান কোণ এল ডিই, যেহেতু কি দিব কোণ বিডিসি এর বহির্দ্বিখণ্ডক, এটা ডট ডট করে 1 নম্বর দিয়ে দেবো। এরপর দেখো এ বি সি ডি এই বৃত্তস্থ চতুর্ভুজের লিখবো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি সি ডি এ বি ডিই, ধরো এ বি ডিই
এই বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ EAM, এই বহিস্থ কোণটা তাহলে এই কোণটার সঙ্গে সমান হবে। তাহলে বহিস্থ কোণ EAM সমান অন্তঃস্থ বিপরীত কোণ কি লিখবো BDE, এটাকে 2 নম্বর দিলাম। এবার ACDE, এই বৃত্তস্থ চতুর্ভুজের ACDE বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ LDE, এটা বহিস্থ কোণ LDE সমান অন্তঃস্থ বিপরীত কোণ কি হবে EAC, দেখো এই কোণটা হবে EAC, কোণ EAC, এটাকে ডট ডট করে 3 নম্বর দিয়ে দাও। তাহলে এখন কি লিখতে পারি, অতএব কোণ BDE সমান কোণ LDE, আবার কি পেলাম, কোণ EAM সমান কোণটা পেলাম EAC, কোণ EAC। তাহলে কি লিখতে পারি, অতএব AE কোণ BAC এর বহির দ্বিখণ্ডক, প্রমাণিত। তারপরে 10 দাগের অঙ্ক কি বলেছে দেখো, যে ত্রিভুজ ABC ত্রিভুজের AC ও AB বাহুর উপর BE ও CF যথাক্রমে লম্ব, প্রমাণ করি যে BCEF বিন্দু চারটি সমবৃত্তস্থ। এর থেকে প্রমাণ করি যে ত্রিভুজ AEF ও ত্রিভুজ ABC এদের দুটি করে কোণ সমান। তাহলে ত্রিভুজ ABC এর AB আর AC বাহুর ওপর BE আর CF যথাক্রমে লম্ব অঙ্কন করেছি। তাহলে অঙ্কন কি করব না EF যোগ করব। তাহলে কি প্রদত্ত কি দেওয়া রয়েছে, প্রদত্ত ত্রিভুজ ABC এর AC ও AB বাহুর ওপর BE আর CF যথাক্রমে লম্ব, BE ও CF যথাক্রমে লম্ব। প্রামাণ্য কি করতে হবে, প্রামাণ্য দেখাতে হবে যে ত্রিভুজ AEF ও ত্রিভুজ ABC এর দুটি করে কোণ সমান। 1 নম্বর, ত্রিভুজ AEF ও ত্রিভুজ ABC এর দুটি করে কোণ সমান। আর 2 কি দেখাতে হবে, BCEF সমবৃত্তস্থ। অঙ্কন কি করেছে, অঙ্কন EF যোগ করলাম। প্রমাণে আসবো। দেখো এসির ওপর BE লম্ব, তাহলে কি লিখতে পারি, AC লম্ব BE। সেখান থেকে কি লিখতে পারি না, কোণ BEC এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। কোণ BEC
ই সি ইজিক্যাল টু 90 ডিগ্রি। আবার এবি বাহুর ওপর সিএফ লম্ব, তাহলে কি লিখতে পারি, এবি লম্ব সিএফ। সেখান থেকে কি লিখতে পারি না, বি এফ সি বা সি এফ বি, কোণ সি এফ বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। তাহলে অতএব কি লিখতে পারি না, কোণ বিইসি সমান কোণ সি এফ বি। এটাকে 1 নম্বর দিয়ে দাও। অর্থাৎ দেখো, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এর যদি এই দুটো কোণ সমান হয় তাহলে আমরা কি বলতে পারি যে না, বি সি ই এফ সমবৃত্তস্থ। প্রমাণিত। আবার দেখো বি সি ই এফ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি লিখতে পারি, অতএব বি সি ই এফ বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ, দেখো এ ই এফ, এইটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ এই কোণটার সঙ্গে সমান হবে। তাহলে বহিস্থ কোণ এ ই এফ ইজিক্যাল টু অন্তস্থ বিপরীত কোণ, কি লেখা যাবে, এফ বি সি। এফ বি সি, আর এফ বি সি কে আমরা এ বি সিও লিখতে পারি ইজিক্যাল টু এ বি সি। আবার বহিস্থ, দেখো বহিস্থ কোণ কোনটা, এ এফ ই, এই কোণটা অন্তস্থ বিপরীত কোণ, এইটার সঙ্গে সমান হবে। তাহলে বহিস্থ কোণ এ এফ ই, এ এফ ই সমান অন্তস্থ বিপরীত কোণ, কোনটা হবে, বিসিই, বিসিই। আর বিসিই এই কোণটা কি হবে, বিসিএ এই কোণের সঙ্গে সমান হবে, কোণ বিসিএ। তাহলে কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এ ই এফ ও ত্রিভুজ এ বি সি এর 1 নম্বর কি লিখতে পারি, কোণ এ ই এফ সমান কোণ এ বি সি। 2 নম্বর কি লেখা যায় না, কোণ এ এফ ই সমান কোণ বি সি এ। প্রমাণিত। তারপরে 11 দাগের অঙ্ক কি বলেছে দেখো, এবিসিডি একটি সামান্তরিক, এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ই এফ সিডি বিন্দু 4টি সমবৃত্তস্থ। ই এফ সিডি এই বিন্দু 4টা সমবৃত্তস্থ আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ ই এফ সিডি আমার বৃত্তস্থ চতুর্ভুজ দেখাতে পারলেই প্রমাণিত হয়ে যাবে ই এফ সিডি সমবৃত্তস্থ। তাহলে প্রদত্ত কি লিখব, এ বি সি ডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত, এ ও বি বিন্দুগামী একটি বৃত্ত এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে, তাই তো। প্রামাণ্য কি, প্রামাণ্য করতে হবে ই এফ সিডি বিন্দু 4টি সমবৃত্তস্থ। ই এফ সি ডি বিন্দু 4টি
সমবৃত্তস্থ। অঙ্কন কি করেছি আমরা? অঙ্কন যে ই আর এফ যোগ করেছি, তাহলে ই এফ যোগ করলাম। তারপরে আসবো প্রমাণ। প্রমাণে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ই এফ ই বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখান থেকে কি লিখতে পারি? অতএব বহিস্থ কোণ ইএফসি, এই কোণটা ইএফসি সমান অন্তস্থ বিপরীত কোণ বিএই, এই কোণটা, এটাকে 1 নম্বর দিয়ে দাও। আবার দেখো এ বি সি ডি সামান্তরিকের কোণ বিএডি প্লাস কোণ এডিসি, এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। বা বিএডির বদলে কি লিখতে পারি? বিএই, কোণ বিএই প্লাস কোণ এডিসির বদলে কি লিখতে পারি? ইডিসি সমান 180 ডিগ্রি। অতএব কোণ ইএফসি এই কোণটা প্লাস কোণ ইডিসি এই কোণটা, এদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। কেননা যেহেতু কোণ ইএফসি ইজিক্যাল টু কোণ বিএই, বি বদলে লিখলাম, তাহলে কি এই দুটো কোণ 180 ডিগ্রি হয়ে গেল, মানে কি প্রমাণিত হয়ে গেল? যে অতএব ইএফসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব কি লিখতে পারি? ইএফসিডি সমবৃত্তস্থ। প্রমাণিত। তারপরে 12 দাগের অঙ্ক কি বলেছে দেখো, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি ও ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে, এ বি আর ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে তা পি বিন্দুতে, এবং এডি আর বিসি বাহুদ্বয়কে বর্ধিত করলে তা আর বিন্দুতে মিলিত হয়। এবার ত্রিভুজ বিসিপি এবং ত্রিভুজ সিডিআর এর পরিবৃত্তদ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণ করতে বলেছে যে পি টি আর সমরেখ। তাহলে প্রদত্ত আমাদের কি দেওয়া রয়েছে না, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার ত্রিভুজ বিসিপি ও ত্রিভুজ সিডিআর এর পরিবৃত্তের কেন্দ্র কি কি? ওয়াই আর জেড। এই যে বিসিপি এর এই পরিবৃত্তের কেন্দ্র কত? ওয়াই, আর সিডিআর এর পরিবৃত্তের কেন্দ্র কত? জেড। তাহলে সিডিআর এর পরিবৃত্তের কেন্দ্র ওয়াই ও জেড। তারপর কি লিখবো না, পরিবৃত্তদ্বয় পরস্পরকে কোন বিন্দুতে মিলিত হয়েছে? টি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কি লিখবো? পরিবৃত্তদ্বয় টি বিন্দুতে মিলিত হয়েছে। এবার আসবো প্রামাণ্য। এটা প্রদত্ত
প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে না পি কমা টি কমা আর সমরেখ। অঙ্কন কি করেছি, অঙ্কন সি আর টি যোগ করেছি, তাহলে সি কমা টি, আর টি যোগ করতে হবে আর পিটি যোগ করতে হবে, তাহলে আর কমা টি পি কমা টি যোগ করা হলো। এবার আসবো প্রমাণে। প্রমাণ কি হবে দেখো, ওয়াই কেন্দ্রীয় বৃত্তে এই বৃত্তটাতে ওয়াই কেন্দ্রীয় বৃত্তে বি সি টি পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বি সি টি পি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো। তাহলে এর বহিস্থ কোণ এ বি সি, এই বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণ এইটার সঙ্গে সমান হবে। তাহলে কি লিখবো না ওয়াই কেন্দ্রীয় বৃত্তে বিসি টিপি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে অতএব কি লিখতে পারি, বহিস্থ কোণ এবিসি সমান অন্তঃস্থ বিপরীত কোণ সিটিপি, এটাকে ডট ডট করে 1 নম্বর দিয়ে দেব, সিটি পি এই কোণটা। আবার দেখো জেড কেন্দ্রীয় বৃত্তে সিডি আর টি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, জেড কেন্দ্রীয় বৃত্তে সিডি আর টি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বহিস্থ কোণ এডিসি এই কোণটা অন্তঃস্থ কোণ বিপরীত কোণের সঙ্গে সমান হবে সিটি আর, এইটার সঙ্গে সমান হবে। তাহলে আবার কি লিখবো, জেড কেন্দ্রীয় বৃত্তে সিডি আর টি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে অতএব বহিস্থ কোণ এডিসি সমান অন্তঃস্থ বিপরীত কোণ সি টি আর, এটাকে 2 নম্বর দিয়ে দাও। এবার দেখো এক্স কেন্দ্রীয় বৃত্তে, এক্স কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা দেওয়াই ছিল। তাহলে এ বি সি এই কোণটা প্লাস এ ডি সি এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এক্স কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান 180 ডিগ্রি, বা এ বি সি এই কোণটার বদলে কি লিখতে পারি সি টি পি, সি টি পি এই কোণটার বদলে এই কোণটা লিখতে পারি। তাহলে কোণ সি টি পি প্লাস এ ডি সি এই কোণটার বদলে কি লিখতে পারি সি টি আর, কোণ সি টি আর সমান 180 ডিগ্রি। যেহেতু কি লিখবো না কোণ এ বি সি সমান কোণ সি টি পি, আর কি লেখা যেতে পারে কোণ এ ডি সি সমান কোণ সি টি আর। তাহলে অতএব কি লিখতে পারি, যদি সি এই কোণটা প্লাস এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই 3টা বিন্দু একটা সরলরেখার উপরে অবস্থিত হবে। তাহলে কি লিখতে পারি পি টি আর সমরেখ, প্রমাণিত। তারপরে 13 দাগের অঙ্ক কি বলেছে দেখো, এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও প্রমাণ করি যে ও বিন্দুটি পাদ ত্রিভুজের অন্তঃকেন্দ্র।
তাহলে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছি যাদের লম্ববিন্দু হচ্ছে ও। এটা লম্ববিন্দু, লম্ব অঙ্কন করেছি, যে বিন্দুতে ছেদ করেছে সেটা লম্ববিন্দু হয়েছে। এবার প্রমাণ করতে বলেছে যে এই ও বিন্দুটা এই যে পাদ ত্রিভুজ মানে লম্ব বিন্দুগুলোকে যে যোগ করে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই পাদ ত্রিভুজের এটা হচ্ছে ওটা হচ্ছে অন্তঃকেন্দ্র। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত কি লিখব? ত্রিভুজ এ বি সি এর লম্ব বিন্দু ও এর পাদ ত্রিভুজটি হলো ত্রিভুজ DEF। এবার প্রামাণ্য কি? প্রামাণ্য হবে যে ত্রিভুজ DEF এর অন্তঃকেন্দ্র হলো ও। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এবার আসবো প্রমাণে। প্রমাণ কি? দেখো, কোণ বিএফসি এই কোণটা সমান কি লিখতে পারি? কোণ AEC এই কোণটা সমান কত ডিগ্রি লিখতে পারি? 90 ডিগ্রি। কেননা যেহেতু AE লম্ব BC, অর্থাৎ BCর উপর AE লম্ব আর ACর উপর BF লম্ব, তাহলে কি লিখতে পারি না BF লম্ব AC। এখন দেখো OECF এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে OECF। তাহলে OECF চতুর্ভুজ এর কোণ OFC ইজিক্যাল টু কোণ OEC ইজিক্যাল টু 90 ডিগ্রি। দেখো OFC OEC এই দুটো কোণ 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়ে যায় তাহলে OECF একটি কি হয়ে যাবে? বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি লিখতে পারি? অতএব কোণ OFC প্লাস কোণ OEC ইজিক্যাল টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি? অতএব OECF বৃত্তস্থ চতুর্ভুজ। এখন দেখো কোণ OEF এই কোণটা আর হচ্ছে কোণ OCF এই কোণটা, এই দুটো কোণ দেখো OF চাপের ওপর এই দুটো কোণ বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমরা কি জানি? একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে কি লিখতে পারি? তাহলে OEF ইজিক্যাল টু কোণ OCF। কারণ কি লিখবো? OF বৃত্তচাপের সম্মুখে কোণ OEF ও কোণ OCF একই বৃত্তস্থ কোণ। তাহলে কি লিখতে পারি? অর্থাৎ কি লিখতে পারি? কোণ AEF ইজিক্যাল টু কোণ ACD। দেখো AEF ইজিক্যাল টু ACD এটাকে লিখতে পারি বাড়িয়ে, এটাকে ডট ডট করে 1 নাম্বার দাও। এবার কোণ ADC, দেখো ADC এই কোণটা সমান কোণ AEC সমান কত ডিগ্রি হবে? AEC সমান কত? 90 ডিগ্রি। কারণ যেহেতু AE লম্ব BCর উপর এই লম্ব, আর একটা কি লিখতে পারি?
ডিসি লম্ব এবি, ডিসি লম্ব এবি, ডিসি এবি এর উপর লম্ব। তাহলে কি লিখতে পারি যে এসি সরল রেখার উপর অবস্থিত ই এবং ডি বিন্দুতে উৎপন্ন কোণ দুটি সমান। তাহলে কি লিখতে পারি অতএব এসি ইডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ ই সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। এ সি ই ডি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেখো, বা ডি ই সি এ বা এ ডি ই সি যাই বলতে পারো তোমরা। অতএব কি লিখতে পারি না কোণ দেখো এ ই ডি এই কোণটা আর এ সি ডি এই কোণটা, এই দুটো কোণ একই বৃত্তাংশস্থ কোণ এডি বৃত্তচাপের উপর। এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, আর আমরা কি জানি একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে কি লিখতে পারি না এ ই ডি সমান কোণ এ সি ডি। কারণ কি লিখব, যেহেতু এডি বৃত্তচাপের ওপর কোণ এইডি ও কোণ এসিডি হলো বৃত্তস্থ কোণ। এটাকে ডট ডট করে 2 নম্বর দিয়ে দাও। এবার 1 নং ও 2 নং থেকে পাই কি পাবো দেখো কোণ এ এটা 2 নম্বর আর এটা হলো 1 নম্বর। এসিডি উভয় পক্ষ থেকে চলে গেলে এ ই এফ সমান কি হয়ে যাবে এইডি অথবা আমরা কি লিখতে পারি, অথবা ও ই এফ এর বদলে ও ই এফ লিখতে পারি। ও ই এফ সমান এ ই ডির বদলে ও ই ডি লিখতে পারি, কোন ও ই ডি। তাহলে অর্থাৎ কি লিখতে পারি আমরা, অর্থাৎ ত্রিভুজ ডিইএফ এর দেখো ডিইএফ এই ত্রিভুজটার কোণ ডিইএফ এর সমদ্বিখণ্ডক হলো ওই সমদ্বিখণ্ডক। তাহলে অনুরূপে কি প্রমাণ করতে পারি আমরা, অনুরূপে প্রমাণ করা যায় যে কোণ ডিএফই দেখো ডিএফই এই কোণটা এর সমদ্বিখণ্ডক কি প্রমাণ করতে পারি ওএফ এবং কোণ এফডিই এর সমদ্বিখণ্ডক কি প্রমাণ করতে পারি, এর সমদ্বিখণ্ডক হলো ওডি। তাহলে সমদ্বিখণ্ডক প্রমাণ করে দিলাম। তাহলে কি লিখতে পারি, অতএব ও বিন্দুটি ত্রিভুজ ডিইএফ এর অন্তঃকেন্দ্র।
প্রমাণিত।